শোকসভা ও দোয়া মাহফিল। বিএনপি নেতা নজরুল ইসলাম বাদশাকে হারানোর বেদনায় পহসাদাবাসী। আপনি তাড়াতাড়ি চলে যান, পরে কথা হবে, এই বলে তাকে বিদায় দিলাম। বন্ধুরা আমার বাদশাহের জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করে আমরা যাকে বিএনপির নেতা হিসেবে চিন্তা করেছিলাম, এই পহসাদার নেতৃত্বের হাল ধরার জন্য যাকে আমরা সহযোগিতা করেছিলাম, সেই নজরুল ইসলাম বাদশা ভাই আজকে আমাদের মাঝে নাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পহসাদার নিবেদিত প্রাণ আমার ভাই, এই জনপদের মানুষের কল্যাণে আজ বৃহত্তর সমাবেশে আমরা পহসাদার 11টি গাড়ির বহর নিয়ে বাদশা ভাই আমার পুলের উপরে আমরা দুজনের সাথে বসেছিলাম। আমি বানিয়াছড়ায় যাইয়ে ওনাকে ফরনসিক থেকে আমি বাদশা ভাইকে বলছি আপনি এখানে বসেন, আমি পিছনের গাড়ি বসতেছি। সেই সময়ে উনি আমাদেরকে বলে না যে আমার থেকে অসুস্থ লাগতেছে, যা করে গেছে স্মরণীয় হয়ে থাকবে। আমরা ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাই। বড়ইখালী জেলা সাবেক সভাপতি প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক যুবদলের সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের এই স্মরণ সভায় উপস্থিত বিএনপি পরিবারের সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। এবং গত 23 আগস্ট চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন ছিল, সেই সম্মেলনে হয়েছিলাম। আমরা দেখেছিলাম বেলা 3টার দিকে আমাদের প্রিয়ভাবে দায়িত্ব পালন করতে পারে। তাছাড়া তার আরেকটি বড় পরিচয় হচ্ছে তিনি বড়ইখালী ইউনিয়ন পরিষদের সাবেক আত্মার মাগফিরাত কামনা করে এবং সকলের প্রতি তার জন্য দোয়া কামনা করে আমরা হারিয়ে ফেলেছি। আমরা নজরুল ভাইয়ের জন্য দোয়া করব, নজরুল ভাইয়ের ফ্যামিলির জন্য দোয়া করব। দলের জন্য কত নিবেদিত আছে, কত ত্যাগ ছিল, আমি কিছু বলতে করতে পারতাম, কিন্তু প্রতিনিয়ত দলের বিষয় নিয়ে ওনার সাথে আমার দেখা যাওয়া শেষ দেখাটাও হলো না, শুধু এই রাজনৈতিক ব্যস্ততার কারণে। আবু বাবা বলতো আমি পরে যাওয়ার পরে বুঝতে পারবি আমি কি করেছি না করেছি। আমি যাদের কাছে গেছি আব্বুকে একটু ক্ষমা করে দিলেন। আব্বু আমার মাথার টুপিটাও আব্বু, আমার গায়ের পাঞ্জাবিটাও আব্বু, আমার পায়ে পরে জুতোটাও আব্বু, আমার মোবাইলটাও আব্বু। তিনি আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদের জনসভাকে সফল করার জন্য প্রিয় নেতা জনাব আলহাজ এনামুল হক সাহেবের নেতৃত্বে যেই সম্মেলন হতে যাচ্ছিল, প্রিয় নেতা জনাব মোবারক আলীর নেতৃত্ব সঞ্চালনায় যেই সম্মেলন হতে যাচ্ছিল, সেই সম্মেলনকে সফল করার জন্য তিনি দল বল নিয়ে মিছিল করে সম্মেলনে যাওয়ার প্রচেষ্টা করেছেন। তিনি যে দল আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আরজ কবুল করবেন, তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করবেন। সবাইকে ধন্যবাদ। আমি পহসাদাবাসীকে বলবো আজকে এই সুবর্ণ সভাটা আয়োজন করেছে বিএনপি, আয়োজন করেছে বিএনপির একজন নেতা মরে গেছে, কিন্তু পাশাপাশি বাদশা সমগ্র বর্ষাদার সকল মানুষের সমস্যা হাত দিয়েছে। যে দলেই এটা ব্যবস্থা নেয় এটা স্বাভাবিক। আল্লাহ ওনাকে হাসি মুখে গ্রহণ করার জন্য ওনার যে আজকে
আমরা যে কথাগুলো বলেছি যে তার কারণে যাতে ওনার আত্মায় শান্তি পায় এবং আল্লাহ যাতে ওনাকে এই নজরুল ইসলাম বাদশাহকে যথাযথ দান করে আমরা সবাই দোয়া করব। আজকে যেভাবে করব প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা নজরুল ইসলামের পরিবার যেভাবে দোয়া করবে আমরা সেইভাবে তাকে দোয়া করব। সে একজন প্রকৃত দেশপ্রেমিক, সে মানুষের প্রতি ভালোবাসা, তাকে হারিয়ে আমরা বিএনপি পরিবার আজকে আমরা একটা সম্পদ হারিয়েছি। একজন মানুষ নজরুল ইসলাম বাদশাহ আল্লাহর কাছে তাকে বঞ্চিত রেখে আমরা বিদায় দিতে চাই এবং আমরা আশা করব আমরা নেতৃবৃন্দরা যেন বাদশার মতো বর্ণাঢ্য জীবন আমরা পেতে পারি। আমরা এই রাজনৈতিক তৎপরতায় হয়তো আমার সাথে থেকে এই বাদশা ভাই আপনাদের সাথে হয়তো অনেক উচ্চস্বরে কথা বলছে, আমি যা জানি। যদি আপনাদের কারো মনে যদি বাদশার ব্যবহারে এই রাজনৈতিক করতে গিয়ে যদি কষ্ট এসে থাকে তাহলে আপনারা ভাগ করে দেবেন। আমার